আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জানি না আমার কথাগুলো কে কীভাবে নেবেন, তবে আমার অনেক খারাপ লাগতেছে, তার জন্যই আমি বলতেছি। আসুন আমরা সবাই মিলে চট্টগ্রামের বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াই। তারা সত্যি অনেক খারাপ অবস্থায় আছে। আমরা সবাই কম বেশি নিউজ দেখি। দেখুন, এমনটি হয়তো আমার আপনার সাথেও, আমার আপনার গ্রামেও ঘটতে পারত। আমি টাঙ্গাইল থেকে বলছি, আমি চট্টগ্রামের কেউ না। আসুন আমরা সবাই মিলে এক হয়ে তাদের পাশে দাঁড়াই। আমি যেতে চাই, যদি আপনারা সাথে থাকেন। আসলেই এইরকম একটা মুহূর্তে ঠিক তারাই বুঝতে পারতেছে যে তাদের কেমন লাগতেছে বা তাদের কি অবস্থা। চট্টগ্রামের মানুষ কিন্তু অনেক ধনী, কিন্তু তারপরেও এই বন্যা তাদেরকে অসহায় করে রেখেছে। এই বন্যার কারণে তারা খাবারের কষ্ট করতেছে। আসুন না কিছু কিছু করে আমি আপনি আরও 10 জন মিলে তাদের কাছে কিছু খাবার পৌঁছে দিই। আর সব সময় আমরা যে ধর্মেরই আছি না কেন, আমরা মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য মন থেকে দোয়া করি, যেন আল্লাহ তাআলা তাদেরকে অতি তাড়াতাড়ি এই বিপদ থেকে মুক্তি দেন। নদী ভাঙা আমরা পড়েছি, গল্প শুনেছি, কিন্তু এই মোবাইল, এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে তা দেখার সৌভাগ্য দিয়েছে। তো আমরা যেহেতু দেখতে পারতেছি, শুনতে পারতেছি, আসুন না আমরা একটা মাস ভর্তা ভাত খাই, একটা মাস আমরা ভালো মন্দ না খাই। আমাদের সেই 1 মাসের খরচের টাকা থেকে কিছু কিছু করে দিয়ে আমরা কয়েকজন মিলে তাদের পাশে দাঁড়াই, তাদেরকে একটু খুশি করি। প্রতিটা অন্যান্য সময়, বন্যার সময় দেখি চট্টগ্রামবাসীরা মানুষের পাশে দাঁড়ায়। আজকে তারাই বিপদে। সেই মুহূর্তে আমরা যদি তাদের পাশে না থাকি, না দাঁড়াই, তাদের কিন্তু কষ্ট পাওয়ারই কথা। এই দিন কিন্তু থাকবে না। কারোরই খারাপ দিন, খারাপ মুহূর্ত থাকে না, কিন্তু সেই খারাপ মুহূর্তের কষ্টগুলা ঠিকই মনে থাকে, তাই না? তো যাই হোক, আশা করব আপনারা আমার এই কথাগুলো ভালোভাবে নেবেন এবং সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন, যে যেটুকু পারেন। আমি কিন্তু রাজি আছি। তো সবাই ভালো থাকেন, আমারও পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।